মানুষটি সত্যিই প্রমাণ দিয়েছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের গ্রামের মানুষ, এ কথাই ঠিক। আমরা তাকে খুব ভালোবাসি, এ কথাই ঠিক। আমি আপনাদের ভালোবাসাকে স্বাগতম জানিয়ে বলছি জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আমি আপনাদের বাড়ির মানুষ, এ কথাই ঠিক। আমি আপনাদের গ্রামের মানুষ, এ কথাই ঠিক। বাইশপুর, বাজিতপুর, জান্নাতপুরে আমার শ্বশুর বাড়ি, এ কথাই ঠিক। মহিমাগঞ্জ কামিল মাদ্রাসা আমি হাদিস তাফসীর নিয়ে পরীক্ষা দিয়েছি, এ কথাই ঠিক। এলাকার আমি শিক্ষকও বটে, এলাকার আমি ছাত্রও বটে, এলাকার আমি জামাইও বটে। তাহলে আমি সবচেয়ে কাছের মানুষ হয়ে গেলাম। জন্মভূমিতে এত কাছের নই, এই হিসাবে গোবিন্দগঞ্জ আমার অনেক স্বাদের জায়গা, অনেক মিঠা জায়গা। গোবিন্দগঞ্জে গাইবান্ধাতে যখন কথা বলতে পাবো না, গত রাত্রে পারিনি। সাদুল্লাহপুরে ছিল, ওসি সাহেব বলেছেন যে না, প্রোগ্রাম করতে দেওয়া হবে না। গত রাত্রে আমার প্রোগ্রাম হয়নি। ও ওসি সাহেব, আপনার সিদ্ধান্ত ভুল আছে। 2 নম্বর, আমার লিস্টে ওই তালিকা মিথ্যা, তালিকা ঠিক নয়। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আরো দেখতে বলছি। এই যে গোবিন্দগঞ্জ থানায় আমি বক্তব্য দিলাম, সাগাটা থানায় আমি বক্তব্য দিলাম, আপনি দেখতে পাচ্ছেন সারা দেশে প্রতিদিন বক্তব্য দিয়ে আসছে। প্রতিটা জেলে, দেশে বিদেশে দিনরাত কথা বলছে। আমাকে আপনারা আবারও চেনার চেষ্টা করুন। ভুল হয়েছে, পরবর্তীতে যেন ভুল না হয় এ ব্যাপারে সতর্ক সাবধান হওয়ার জন্য চেষ্টা করুন। আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। যেহেতু এটা কওমি মাদ্রাসা, মনে কিছু নিয়েন না। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, শেষে এমনি কেউ চলে যাবেন না। 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, কেউ খালি যাবেন না। আল্লাহ নবী বললেন, প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা নেমে আসে। একজন বললে, আল্লাহ যে যতটুকু দিয়েছে ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দেয়নি ততটুকু ক্ষতি করে দাও। যদি 10 টাকা দেন তাহলে আল্লাহ পূর্ণ করে দিবেন, আর যদি 10 টাকা না দেন তাহলে আল্লাহ ক্ষতি করে দিবেন। কিভাবে ক্ষতি হতে পারে? আব্দুর রাজ্জাক সাহেব পড়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। কিভাবে হতে পারে? অযথা ইচ্ছা ছিল না স্টলে বসবো, চায়ের স্টলে, দেখলাম 200 টাকা নেই। তবে আমি আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, কোনোদিন নাই। মোজাম্মেল সাহেব খুব চেষ্টা করে একটু যে এসে চা খান, একটু কিছু খান, আমি গাড়িতে বসে থেকে নিয়ে আসেন। আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, ছাত্র জীবনে না, এখনো না। আমার মা বলতো, 4টা কাজ করিও না, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না, দাওয়াত খায়ও না। ছাত্র জীবনে দাওয়াত খাইনি, এখন খাওয়া লাগে। বাকি 3টা কাজ কোনো সময় করি না সহজে। ছেলেরা আমাদের কি ওই মাঠে যাবে, ওই রাস্তায় গামছা, ও রাস্তায় গামছা ধরেছে, তো অবশ্যই এটা আপনাদের প্রতিষ্ঠান, আমি যেটুকুই বলি। আর যাওয়ার সময়তে বই পুস্তক আছে গাড়িতে, মনে করবেন যে আমার ছেলের লেখা, আমার ভাইয়ের লেখা, নাহলে আমার দুলা ভাইয়ের লেখা। কাছে এবার আমি খুব কাছে হয়ে গেছি, আমার ভাতিজার লেখা, তো আলহামদুলিল্লাহ পড়ে দেখবেন। আর আপনাদের খুব যেটা আদরের ছেলে, মহিলা কথা বলতে পারেন, তার একটা বুখারীর ব্যাখ্যা আছে, মিন্নাতুল বারি। আব্দুল্লাহর একটা বুখারীর ব্যাখ্যা চলছে, মিন্নাতুল বারি। বুখারীর ব্যাখ্যার নাম কি? মিন্নাতুল বারি। এই ছেলে আপনাদের বাড়িতে আছে, আরো আসবে ইনশাল্লাহ। শুক্রিয়া। স্টেজে সব বই পুস্তক আছে। আর জানুয়ারির কয়টাকের যে ছেলেটা বলছে আমাদের, ও আলিতেসান পত্রিকা নিয়ে যাবেন। এই ছেলেটা এলাকার এজেন্ট, ছেলেটা ছোট হতে পারে, ওর শারীরিক অসুস্থতার কারণে এই ঘটনা ঘটে আছে। কতটা পত্রিকা নাও তুমি? 140টা পত্রিকা নেয় আলিতেসান পত্রিকা। তো কাছের মানুষ হবেই সবাকেই। আমি অন্তত না হলো 20 টাকা 10 টাকা কারো কাছে নিয়ে দিবেন, দেন 200 500 2000 1000 দেন, সবাই বই পুস্তক নিয়ে যাবেন। কোথায় যেন আছে বই? স্টেজে হাতের বাম দিকে। আচ্ছা, জামিয়া সালাহ এবার ওই মসজিদের ব্যাপারটা ক্লিয়ার করে সবাই শুনুন। জি, মসজিদ, এটা আমি বাস্তব দেখে এসেছি। মসজিদের দেওয়ালের সাথে লাগা আছে কবর, একেবারে সে মসজিদের সালাত আদায় করা চলবে, তবে আগে কবর সরাতে হবে। কবর খুঁড়ে হাড়হাড্ডি যা আছে উঠে অন্য জায়গাতে পুঁতে দিতে হবে, তাহলে কবর স্থানান্তর করা হলো। আগামীকালকে মনে কিছু খারাপ না করে, কিছুই না, কবরই মরে গেছে, শেষে গেছে, এতে বাপের মান সম্মানের হানি হলো, এগুলো কিছুই না। একটু খোঁড়েন, যদি হাড়হাড্ডি পাওয়া যায় তাহলে অন্য জায়গাতে পুঁতে দেন, বাস। তাহলে মসজিদে কবর আদায় কি সালাত আদায় করা ভালো হবে, কেননা জমি অর্থ পড়া আছে মসজিদের নামে, কাজে কবর সরাতে হবে। কথাই ঠিক, মসজিদ ভাঙতে হবে না, মসজিদ সরাতে হবে না। সেই বইগুলো নিয়ে যাবে। বই আমার সম্মানিত দিনী ভাই বোন, আমি মাদ্রাসার প্রতি আপনাদেরকে দয়ার দৃষ্টি দেখার অনুরোধ জানিয়ে, সবাইকে এই রাস্তায় আছে ছেলেরা কাপড় ধরে আছে, দান করার অনুরোধ জানিয়ে স্টেজ থেকে আপনাদের নিজের ঘরের মানুষের লেখা বই নিয়ে যাবেন নিজে। আর আপনি জানেন না, মুহররমের 10 তারিখ অনেক বড় দিন।
মুহররমের 10 তারিখ অনেক বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন। সেই জন্য তো আমরা মুহররমের 10 তারিখে রোজা থাকি, শুকরিয়া আদায়ের জন্য। আল্লাহ কত বড় কাজ করেছ, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছ, মূসাকে বাঁচিয়ে দিয়েছ, কি দিয়ে শুকরিয়া আদায় করব? মুহররমের 10 তারিখের রোজা থেকে তোমার শুকরিয়া আদায় করছি, তাই তো আমরা শুকরিয়া আদায় করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে বলো কি, শুকরিয়া আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি, আমিও রাখবো, চলো আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। সাহাবীগণ আপনারাও রাখেন। বলার সাথে সাথে সাহাবীগণ কেঁপে বলতে, হ্যাঁ আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? আপনি বলছেন দিন রাত তাদের বিরোধিতা করতে হবে, দিন রাত বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। ইহুদি খ্রিস্টান মুহররমের 10 তারিখে বড় দিন মনে করে, আমরা কেন সেদিনে সিয়াম থাকবো? কেন থাকবো? থাকবো না। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, সামনে বছর যদি বেঁচে থাকি তাহলে মুহররমের 10 তারিখও 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2টা সিয়াম, একদিন হলো বিরোধিতা আর একদিন হলো শুকরিয়া। এই ছেলে বলো, তোমার মাথায় বড় চুল কেন? চতুর্দিক চাঁচা আছে কেন? এই ছেলে তোমার মোটরসাইকেলে ব্রাজিলের পতাকা কেন? তুমি চিনতে পারোনি ব্রাজিল আর্জেন্টিনা যদি তোমাকে পাই তাহলে 3-4 বালতি গুড় তুলে তোমার মাথায় চাপিয়ে দিবে, আর পাশে বলে মারবে 5-7 লাথি। কেন? তোমার নবীকে বলেছে ভুয়া নবী, তো তোমাকে কি বলতে পারে? তোমাকে চুমা দিয়ে আঁখে উঠিয়ে নিবে। সারা পৃথিবীর বাঙালি যারা যেখানে আছে একটু তুমি হিসাব করে দেখো, লন্ডন, আমেরিকায়, অস্ট্রেলিয়ায় যারা আছে, চীন, জাপানে, কানাডায় যারা আছে, আর্জেন্টিনায় যারা আছে, এরা বাঙালি, প্রায় বাঙালি গুসব করে। তারপরে সন্ধ্যার সময় লাথি মারে দুটে। তুমি খোঁজ নিয়ে দেখো, এদেরকে বিদায় করে যখন এই জায়গা থেকে ওই জায়গায় বসতে বলে তখন লাথি দিয়ে বলে, পা দিয়ে লাথি মারে, তখন ওখানে দেখে ওখানে যে বস। আমার এগুলো বাস্তব চোখের সামনে, দেশের পৃথিবীর বিভিন্ন দেশে আমি যাই, এগুলো আমার চোখে আছে, বাস্তব আছে। 8টা বেজে গেছে, 8টায় কাজ শুরু হবে, তখন আরবিরাও ওই ভাতে থুথু মারে, ভাতে থুথু মারে, আর মুখে বলে হারাম, আর পাছার উপরে লাথি মারে। তুমি জিজ্ঞাসা করে দাও কর্মচারী যারা, তাদেরকে, তুমি আর্জেন্টিনা পতায় রেখেছো মোটরসাইকেলে মানে? এই ছেলে কেন রেখেছো? তোমার মাথায় চুল এমন কেন? আমি ওখানে বললাম তোমার মা নাই, সেই জন্য। আমার মা নেই মানে? আমার মা এখানে বসে আছে না, বলি স্যার তোমার মা নেই। এটা তোমার মা নয়, এটা তোমার খালা, নইলে তোমার এটা সৎ মা। যদি মাই হয় তাহলে তোমার প্যান্টটা টাকলো নিচে কেন? তাহলে তোমার মাথায় ছাতা চুল কেন? তাহলে তোমার দাড়ি চাচা কেন? তাহলে তোমার ওই মোটর সাইকেলে আর্জেন্টিনার পতাকা কেন? তোমার মা নেই কোথায়? ঠিক আগে বক্তব্য সূচনাতেই তোমার মা নেই, এটা আগে প্রমাণ করবো, তারপরে কোনো কথা। এক খেয়ালে চেয়ে থাকো, তোমার মা নেই এটা আগে প্রমাণ করবো, তারপরে কোনো কথা। যাকে তুমি মা বলেছো সে তোমার খালা, নইলে তোমার সৎ মা। ভুল বুঝেছো তুমি মা কাকে বলে, এটা তুমি বুঝতে পারোনি। 1 মিনিট, যাদের বলছেন আমরা রাসূলের সাথে যুদ্ধ করে বাহির থেকে আসলাম, এখন মদিনায় ঢুকবো, তাহলে রাসূল বলছেন এই থামো, রাতে এখানে থাকবো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। এইটুকু বলতে আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো, বিকরানা সাইয়েবা, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? ও তুমি নতুন বিবাহ করেছো, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তখন আমি বললাম সাইয়েবা, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তখন তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রম তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যাক, এই পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবার জাবির কি বলছেন দেখেন, এই চলেন, এবার তোমার মা আছে কিনা প্রমাণ হবে। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। এই চ্যাপ্টার তোমার মায়ের জন্য জরুরি। তোমার মা তো এখানে বসে আছে, তো কিছু বুঝবে না, আর একজনের সাথে গল্প করছে, ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে যাবে।
আচ্ছা আমি বলছি আর চুল যদি আপনার গায়ে উপরে চলে যায় তবে মুখ খুলবেন না। আর আপনি বলে নিয়ে আসতে পারেননি যে আব্দুর রাজ্জাক সাহেব আসছেন, দেখো গেলে চুপ থাকিও, আর নাহলে যায় না, সেটাই ভালো। মাঠে আমাকে অপমান করো না। এই দিনের জন্য মুজাম্মেলকে 3 বছর থেকে ঘুরতে হতো, 3 বছর থেকে। আমি এই বাড়ির মানুষ, সে কথাই ঠিক। আমি নসিরার পাড়ার মানুষ, সে কথাই ঠিক। আমি গোবিন্দগঞ্জের মানুষ, সে কথাই ঠিক। আমি জান্নাতপুরের মানুষ, সে কথাই ঠিক। আমি বাসপুরের মানুষ, সে কথাই ঠিক। এর পরেও একটা দিন বের করে এত কষ্ট কর, 4 বছর পাড়ায় একদিন ঠিক করতে। আমি আপনার সাথে সরিষা সম পরিমাণ দূরত্ব রাখতে চাইনি, আপনাকে আমি অনেক ভালোবাসি। গোবিন্দগঞ্জের মানুষকে আমি অনেক ভালোবাসি। গোবিন্দগঞ্জের সাথে সবকিছু জড়িয়ে আছে। আমার বাচ্চারা গোবিন্দগঞ্জের ভাষাতে কথা বলে। অবাক, তুই যাবো রে, তুই খাবো, এই সবই বলে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আর সারা দুনিয়াতে তারা কোথায় সৌদি আরব, কোথায় কানাডা, আর কোথায় মিশর। ওরা 4 ভাই বোন। আব্দুল্লাহ কানাডায় না এতে লন্ডনে মদিনা থেকে চলে গেছে। আব্দুর রহমান আব্দুল আজিজ জিদ্দে সৌদি, আর আব্দুর রহিম মিশর আজহার, আর একটা বোন মারিয়াম ও কিং রিয়াদ বিশ্ববিদ্যালয় সৌদি আরব। ওরা সবাই বাইরে, কিন্তু একসাথে কথা বললে কি করছো এখন, যাবো, খাবো, এনা এই হল ভাষা বলে। তখন আমি বলছি আব্বু তোমরা তো আছো রাজশাহীতে, তো কথা যে গোবিন্দগঞ্জ গাইবান্ধা রাখবো বলে এটা মিঠা লাগে, এখানে বড় হয়েছে নানা নানির কাছে। তাহলে আমি অন্তর থেকে আহাল পরিবার নিয়ে সবাই মিলে গোবিন্দগঞ্জের সাথে জড়িত। গোবিন্দগঞ্জে বক্তব্য হবে না আমার, কার হবে মাটির উপরে। এটা আফসোস, সাথে আফসোস। জাতির কাছে আমার দুঃখ যাচ্ছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। একদিনের কথা নয়, 32 বছর থেকে এই কথা বলে আসছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি না। এই পদক্ষেপ কোনোদিন নিইনি। জাঙ্গালিয়াতে আসরের সলাত আদায় করেছি, জাঙ্গালি না গ্রামের নাম। তো আমাকে বলছে হাত তুলে দোয়া করেন, তো আমি চুপ আছি। আমাকে বলছে করবেন না, তো আপনি আগে গেলেন কেন? তখন আমি বলছি আমি কি আপনার বাড়ি কাজের মানুষ? আমি কি আপনার বাড়িতে কাজ করে খাই? যেভাবে বলতে হবে। কোনোদিন আমাকে কেউ পরিস্থিতিতে দমাতে পারেনি। আমার জীবনে কোনোদিন সেক্রেটারি, সভাপতি, মসজিদের সভাপতিকে হিসাব করে কথা বলা লাগেনি। এরকম পজিশন আল্লাহ আমাকে নিয়ে যায়নি। আমি কোথাও মসজিদে খুতবা দিলে 5,000 টাকা দেয়। আমার মসজিদে কেউ যদি খুতবা দেয় তাহলে আমি তাকে বিমানে নিয়ে আসি আর যাতার সময় 10,000 টাকা দিই। আল্লাহ আমাকে এইভাবে রেখেছে। এই তো সেদিনের কথা, চন্দন পাটে আমি বসে আছি, জুমার খুতবার সময় হয়ে গেল। কেউ কেউ আমাকে খুতবা দেওয়ার জন্য নিয়ে গেছে, আর একজনে মিম্বারে দাঁড়িয়ে গেল, খুতবা দিল। আমি মিম্বারের পাশে বসে থাকলাম। 12 বছর পড়তে হবে তাকে, 12 বছর। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অহংকারে করিনি, গৌরব করিনি, আল্লাহ আমাকে মাফ করো। চন্দন পাটে মসজিদ আমি বসে থেকেছি মিম্বারের সামনে, উনি আমার সামনে খুতবা দিল, ওকে 12 বছর পড়তে হবে। আমি চন্দন পাড়ের ঘটনা বলছি। আর আব্দুল্লাহ সেদিন কোন মসজিদে গেলে, এখানে মহিমাগঞ্জে খুতবা দিতে পারিনি, বাজার মসজিদে। আপনি আব্দুল্লাহকে হিসাবই করতে পারেননি, আমি বললে বেশি হয়ে যাবে। আমি আর বেশি বলতে চাচ্ছি না। আব্দুল্লাহ আপনার ছেলে, তবে মনে করবেন বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি সমান তার কাছে, একবারে কোনো কিছুই না এগুলো। ওটা নাম আব্দুল্লাহ, ওটা গোবিন্দগঞ্জের ছেলে। ওটাই বলে খাবুরে, যাবুরে, পেটত, ভাটত, হাটত এবং বলে এটাই। এটা আপনার ছেলে। গোবিন্দগঞ্জের এই মসজিদে খুতবা দিবে না যারা হিসাবই করে না। সেখানে মানে কোন হিংসা হলো? কি পেয়েছেন আপনি? কি হিংসা করেন আপনি? কয় টাকার মালিক আপনি? কোন মশাবিদ্যা আছে আপনার? আপনার গাড়ি পয়সা হিসাব করি না, হিসাব করি না। আপনি মাটিতে মিশে আছেন। আপনার মতো চরিত্র, আপনার মতো আখলাক, আপনার মতো হিংসাকে আমি সবসময় মাটিতে মিশিয়ে দিয়ে চলছি। 32 বছর থেকে মাঠে আছে। এরকম প্রতিষ্ঠানে আমি হিসাবই করি না। সারা বাংলাদেশের প্রত্যেকটা বৃহত্তর জেলায় আমি জামিয়া সালাফে খুনবো ইনশাআল্লাহ। চলমান 4-5টা আছে। নোয়াখালীতে জমি হয়েছে, সিলেটে জমি হয়েছে, ফরিদপুরে জমি হয়েছে, চট্টগ্রামে জমি হয়েছে, ময়মনসিংহে জমি হয়েছে। অন্তত 10টা বড় বড় ডিস্ট্রিক্টে জমি হয়ে গেছে। 12 বিঘা, 15 বিঘা, 20 বিঘা, 30 বিঘা করে। সেগুলো সময়ের গতিতে প্রতিষ্ঠান খুলবে। আপনার টাকা আমি মাথাতেই রাখিনি। আপনি এরকম মানুষের প্রতি হিংসা করবেন কেন? এই ছাড়া শোনো, তোমাকে বলছিলাম তোমার মা নয়, এটা আমি প্রমাণ করবো। আগে এখন শোনো, আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। 6 জন মেয়ে রেখে আমার 6 জন বোন আছে।
আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। বলে তোয়ার দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, তোমার মা তোমাকে শিষ্টাচার শেখাবে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? আম্মু, জুতা পরার সময় ডান পায়েটা পরতে হয়। আম্মু, খোলার সময় বাম পায়েটা খুলতে হয়। শিষ্টাচার। আম্মু, ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয়, বাম হাতে শয়তান ধরে। শিষ্টাচার। আম্মু, বিছানা শোয়ার সময় ডান কাতে শুইতে হয় দোয়া পড়ে। শিষ্টাচার। আম্মু, বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হয়। শিষ্টাচার। আম্মু, রাস্তায় হাঁটলে মেয়ে মানুষ এক পাশ দিয়ে হাঁটতে হয়। শিষ্টাচার। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে, এই জন্য আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি, তার চেয়ে বড় বিবাহ করেছি। বলো তো, তোমার মাথায় ছাতা চুল আছে, এটা কোন শিষ্টাচার? এখন বলো দেখি যে আমার মা আছে, তোমার একটা ছোট ভাই আছে, এখন তোমার মায়ের কোলে আছে, তার প্যান্টটা টাকানো নিচে আছে, তোমার মা রোজ পরিষ্কার করে এবং তার পরনে দেয় রোজ। বলে যেটা আমার মা, এটা তোমার মা না, এটা তোমার খালা। এই কথাই ঠিক, আমি ভুল বলিনি বেটা, আমাকে কথা ফেরত না লাগে না, তবে মানুষ। 2, তোয়াল্লে মোহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখাতে পারে। আম্মু, জোহরের সালাত 4 রাকাত ফরজ পড়তে হয়, আগে 4 রাকাত সুন্নাত পড়তে হয়, পরে 2 রাকাত সুন্নাত পড়তে হয়, তাহলে জান্নাতে ঘর বানানো হয়। আম্মু, জোহরের আগে 4 পরে 4 8 রাকাত সুন্নাত পড়লে আম্মু জাহান্নাম হারাম হয়ে যায়। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, অতুরাজ্য হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে রাখতে পারে। মাকে বাচ্চার চুল পরিপাটি করে রাখতে হবে। তোমার মাথায় ছাতা চুল আছে, ইহুদি খ্রিস্টানদের, ব্রাজিলের, আর্জেন্টিনার। বলো তোমার মা আছে? হ্যাঁ, বলো যে হ্যাঁ আছে। বলো দেখি বেটা, কিভাবে তুমি বলতে পারো? তুমি যদি বলো তাহলে এখন তুমি মুনাফিক। তোমার মাথায় ছাতা চুল আছে আর তুমি বলছো আমার মা আছে। তোমাকে খালা বলতে হবে, না হয় সৎমা বলতে হবে। তোমার মা, এটা এ কথাই ঠিক, কিন্তু তুমি দেখো তোমার মা তোমার সাথে কি আচরণ করছে। 4, ও তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। তোমার মা তোমাদের উপরে পাহারাদার, তোমার মা তোমাদের জন্য পাহারাদার, তোমার মা তোমাদের জন্য পাহারাদার। এটা গোবিন্দগঞ্জ, মানে আব্দুর রাহিম সাহেব, গোবিন্দগঞ্জ মানে কি বলতে জানেন বলেন তো দেখি? গোবিন্দগঞ্জ মানে হলো এই যে জামাই এসেছে তো যুবতী বেটিকে বলছে তোর দুলা ভাইকে পান দিয়ে। আরে একটা তো দিয়েছেন বিবাহ সূত্রে, এটাকে আপনার ফিরিয়ে দিচ্ছেন কেন? এইটা কি শিষ্টাচার? এইটা বাচ্চাকে লালন পালন করা কি বলেন আপনি? এই ছেড়ে কি বলে তুমি? হয় তোমার বাপ মুনাফিক, নাহলে তোমার মা মুনাফিক। ধর্মকে তোমার বাপ পাগল পেয়েছে, তোমার মা পাগল পেয়েছে। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসব করাতে পারলে মা হওয়া যায় না, দ্বিতীয় নাম মা। পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ পান করাতে পারে, কিন্তু পাগলির সামনে যখন তার বাচ্চা বাম হাতে পানি খায়, তখন পাগলি বলতে পারে না ছি 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 আম্মু, ডান হাতে ধরো আম্মু, ডান হাতে ধরো, এই কথা পাগলি বলতে পারে না। তোমার মাও বলে না, তাহলে বলো তো পাগলি এবং তোমার মায়ের মধ্যে পার্থক্য কি? এটা গোবিন্দগঞ্জ মানে কি বলতে চাইলেন আব্দুর রাহিম সাহেব? ওইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। বাড়িতে ঢুকলে সবই ফাঁকা, কোনটা যে বাহির দরজা বুঝতে পারলাম না, কোনখানে সালাম দিয়ে ঢুকবে গো? বাড়িতে একটা দরজা লাগবে, সবই যে ফাঁকা, তো সালাম দিবে কোথায়? আব্দুর রাহিম সাহেব, সবটা বাড়ি এটা নয়। হ্যাঁ আমি বুঝলাম, সবটা এটা নয়, তো প্রায় এরকম। তাহলে এটা কেমন জীবন? তোমার মা না, এটা তোমার খালা, আমি বুঝতে ভুল করিনি। তোমার মার জন্য 4টে জিনিস লাগে। 1, ভুলে গেছো, শিষ্টাচার। 2, বিদ্যা। 3, চিরুনি। 4, পাহারাদার। আমি বলিনি এই কথা, আমি বলিনি। আল্লাহ নবী বলেছেন তোমার মা এই বাড়িতে পাহারাদার। তোমার মা তোমার জন্য, তোমার বোনের জন্য পাহারাদার। এখন তোমার বোন তোমার মায়ের পাশে দাঁড়িয়ে আছে, মাথায় কাপড় নাই, ও ক্লাস 10-এ পড়ে। বলো যে আমার মা পাহারাদার, বলো দেখি কেমনে বলো তুমি? তোমার মা এখন তোমার বোন পাশে দাঁড়িয়ে আছে, তার মাথায় কাপড় নেই, ক্লাস 10-এ পড়ে।
তুমি কি করে বলতে পারো যে আমার মা পাহারাদার? এনারা সমাজের দায়িত্বশীল, সমাজের দায়িত্ব পালন করে। এনাদের বাড়িতে একটা পাহারাদার আছে, 8 ঘন্টা করে ডিউটি দেয়। তো সকালে শুনেছেন যে পাহারাদার আধা ঘন্টা ঘুমিয়েছিল, তখন সকালে বলবেন বেতন দিয়ে তুই যা রে, তোকে দিয়ে হবে না। যে ঘুমায় এমন পাহারাদার রাখবো না, তাহলে তোমার মাকে এখন তোমার বাপকে বলতে হবে তোমার দেওয়ার হলো না, তুমি যাও। আমি এ কথা বলিনি, আমি বলিনি। আল্লাহ নবী বলেছেন যে তোমার মা পাহারাদার। এখন তোমার বাপ যদি তাকে রাখে সারাদিন ঘুমানোর পরেও পাহারাদার, তো সেটা তোমাদের ব্যাপার। মানে আগেই জাহান্নামে চলে যায় না, মরতে সুযোগ দাও। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, রাজুলাতুম মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, তুমি, আপনি আদাই সালিদিকুর বিয়ালাল খাওয়াসা, যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। জামাই বাড়িতে গেছে, ওর যুবতী মেয়ে পান দিতে যাচ্ছে, খাবার দিচ্ছে। আরে খাবার দিবে শাশুড়ি, পানি দিবে শাশুড়ি। আমার শাশুড়ি নিজে, আমার নিজের কথা বলছি, বৃদ্ধ মানুষ, আমার শাশুড়ি সবসময় খানা রেডি করতেন আমার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, জামাই বাড়িতে এসে খাবার দিবে শাশুড়ি, পানি দিবে শাশুড়ি, বস্ত্র দিবে শাশুড়ি, শ্বশুর দিবে। তো যুবতী মেয়ে কেন, তোমার বোন কেন এখানে? ভুল বুঝিয়ে না, আমি ভুল কথা বলিনি। তোমার বাপ তোমার মা একটা দিয়েছে বিবাহ সূত্রে, এটাকে যেন ফিরি না দেয়। এর নাম ইসলাম, এর নাম ধর্ম, এর নাম নীতি আছে। মহান আল্লাহ বলেন আহাবুদুল্লাহ ওয়া তুশরিকু বিহি শাইআ। জি, এটা আমি বাস্তব দেখে এসেছি। জি, কবরের বিষয়ে জিজ্ঞাসাটা সভাপতি সাহেব বারবার আগিয়ে দিচ্ছেন, এটা আমি বাস্তব দেখেছি, যেটা দেখা লাগবে না। মহান আল্লাহ বলেন তোমরা আল্লাহর সাথে শরীক করো না বিন্দুমাত্র। 2, তোমরা পিতা মাতার অনুগত হও। পৃথিবীর মানুষ, একটা লোক এসে জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়? এখন আল্লাহ রাসূল বলছেন, তোমার বাপ মা কি পায় মানে? বল ওকে, হুমা জান্নাত কা নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। 3, পৃথিবীর মানুষ, 1, আল্লাহর ইবাদত করো। 2, বাপ মাকে মেনে চলো। 3, অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো। সবচেয়ে নিকট আত্মীয় হলো ভাই। ভাইয়ের সাথে টিকে থাকা খুব কঠিন। ভাই 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 একটুতে গন্ডগোল। আমাদের গ্রামে 2 ভাই মিলে গন্ডগোল লেগে ঢেকিটা কেটে ভাগ করে নিয়েছে। আচ্ছা বলেন তো, ঢেকি কেটে ভাগ করলে কি হবে? দেখেন প্রায় পরিবারে ভাই ভাইয়ে গন্ডগোল আছে। বাপ মরে গেছে, তখন বলছে এখানে জমি আমার, ও বলছে না এটা আমার, ও বলছে না রাস্তার সাথে আমি নিব, ও বলছে না আমি মারামারি লাগিয়ে দিয়েছে, তখন হয়ে গেছে, মামলা হয়ে গেছে। পৃথিবীতে সবচেয়ে ভালো আচরণের মানুষ হলো বাপ মার পরে ভাই। অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, পৃথিবীর মানুষ এতিমের সাথে ভালো আচরণ করো। একটা লোক এসে বলছে, আল্লাহ নবী, আমার অন্তরটা খুব শক্ত, খুব শক্ত আমার অন্তর। মানুষ ভিক্ষা চাইলে খালি বলি মাফ করো, মাফ কর, মাফ কর। কাউকে একটু খেতে দিতে মন চায় না, আল্লাহ নবী। তখন আল্লাহ রাসূল বলছেন, এ করো, এতিমের মাথায় হাত রাখো, আর ফকির মিসকিনকে খেতে দাও। এরিক তো কালবাদ তোমার অন্তরটা নরম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আর এতিমকে লালন পালন করে ব্যক্তি জান্নাতে এইভাবে থাকবো। তোর জন্য আর মধ্যমা ইশারা করে দেখালেন, এই ছেলে বসো। ওই ছেলেটা আপনার পাশ থেকে উঠলো কি করে? আমি তো তাড়াতাড়ি শেষ করবো, তো অল্প সময়, একটু আপনিও শরম করছেন না? পাশ থেকে উঠে কি করে? দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে, আপনাকে আমি অনেক ভালোবাসি। আবার এটা গোবিন্দগঞ্জে নিজের বাড়িতে এসেছি বক্তব্য দিতে। কাজ দেখাবেন না দয়া করে, সলিও হবে না, ফাঁসিও হবে না, জিলাপি শেষও হবে না। যাওয়ার সময় জিলাপি পাবেন, যদি নাই পান শেষ পর্যন্ত, তো মহিমগঞ্জে একটা আগিয়ে যায়, পেয়ে যাবেন। যদিও আমি আজকে জিলাপি কিনেছেন মানে আপনাকে ঘৃণা করি আমি। আজকে আপনার বাজার কেন? আজকে আপনি চায়ের স্টলে কেন? আমি তো কোনো কেসা কাহিনী বলতে আসিনি। 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন না। আমি ঘন্টার ঘন্টা কথা বলবো এইভাবে হাদিস অনুবাদ করে, আলহামদুলিল্লাহ, কোন সমস্যা হবে না, আলহামদুলিল্লাহ। একটা হাদিসের বাক্যের আগে পিছা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, একটু কথা থেকে গেল, কেউ যদি এতিমের লালন পালন করে, সে আর আল্লাহর নবী জান্নাতে এইভাবে থাকবেন। তখন এই আঙুল দুটা দেখালেন, কিন্তু একটু মধ্যে ফাঁকা রাখলেন, অফাররাকা বাইনাহুমা,
একটু ফাঁকা রাখলেন দুটার মধ্যে। আবার পরে বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বেটি, পড়াশোনা করিয়েছে, শিক্ষা দিয়েছে, বিবাহ শাদী দিয়ে দিয়েছে দুইটা বেটি, তো তাহলে সেই বাটা আমি জান্নাতে এভাবে থাকবো। এই আঙ্গুল দুটো দেখালেন, তখন আঙ্গুল দুটো জমা করে দিলেন। এবার বলেন তো কি হলো? মানে এতিম লালন পালন অনেক বড়, তবে বেটি লালন পালন তার চেয়ে বড়। আরো 1 মিনিট, যারা বেটির লালন